নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। এক্সট্রা ম্যারিটাল কানেকশনের একটা কারেন্ট এনার্জি নিয়ে এসেছি যে আপনার পার্টনার এই মুহূর্তে আপনার জন্য কি ভাবছেন। যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আছেন তারা দেখতে পারেন। তো যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এই মুহূর্তে 7 অফ ওয়ান্ডসের এনার্জিতে আছে, মানে আপনার কাছে আসতে হেজিটেট করছে। ঠিক আছে, যদি আপনার সঙ্গে নো কন্ট্যাক্টে আছেন তো উনি এই মুহূর্তে মনে করছেন যে কিভাবে আসবো, কেমনভাবে আসবো, ওনাকে কেউ আটকাচ্ছে। সেটা ওনার ঘর হতে পারে, ওনার পরিবার, ওনার অন্যান্য সিচুয়েশন হতে পারে। তো এই মুহূর্তে উনি খুব বেশি চিন্তাগ্রস্ত, বাট হ্যাঁ আসবেন আপনার কাছে, সেটা উনি ভালোভাবেই ডিসিশন নিয়েছেন। কারণ এই যে আপনার সঙ্গে 5 অফ কাপ সেপারেশনের মধ্যে আছে, বারবার ঘুরে ঘুরে আপনার দিকেই চেয়ে আছেন যে আপনি নিশ্চয়ই ওনাকে মাফ করে দেবেন, আপনি নিশ্চয়ই ওনার মনের কথা বুঝতে পারবেন। অ্যান্ড একটা ইমোশনাল এনার্জিও ওনার মধ্যে কাজ করছে, আর কোনোভাবেই ওনাকে আপনার কাছে আটকাতে পারবে না আসতে, সেটা ওনার মধ্যে আসছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি ডেথ কার্ড, একটা মানে এন্ডিং, সেটা ট্রান্সফরমেশন হতে পারে, বা ওনার যে আপনার সঙ্গে যে জিনিসগুলো বাধা সৃষ্টি করছে সেগুলো এন্ডিং করার কথাও উনি ভাবছেন। অ্যাকচুয়ালি কার্ডটাই আমি উল্টো করে রেখেছি বলে সব কার্ডগুলো উল্টে এসছে, তো সেটা আমি রিভার্সে নিচ্ছি না সেই কারণে। 7 অফ পেন্টিকাল, উনি জানেন যে এই রিলেশনটাতে বড় পোটেন্সিয়াল আছে, রিলেশনটা ভবিষ্যৎ লং টার্ম হতে পারে যদি এখানে দুজন মিলেই অ্যাফোর্ড করা যায়। তো উনি ধৈর্যের সঙ্গে স্থিরভাবে সম্পর্কটাকে ঠিক করতে চায়, এমন না যে জলদবাজিতে খুব সম্পর্কটা মানে ইয়ে করে নষ্ট করে দিতে চায় না, ধীর স্থির লং টার্মভাবে। কারণ উনি যেটা বিশ্বাস করেন, ভালোবাসায় বিশ্বাস করেন, অ্যাফোর্টে বিশ্বাস করেন। এটা না যে ভালোবাসে বললাম এদিকে অ্যাফোর্ড করলাম না, সেটাতে না, অ্যাফোর্ড করতে চান এই রিলেশনে। অ্যান্ড জাজমেন্ট, নানা দিক থেকে নানান রকম জিনিস ওনার মাইন্ডে চলছে এই মতো। ইমোশনালি যে ব্যাগেজগুলো আছে সেগুলো হতে পারে, উনি কিছু কার্মাও পাচ্ছেন ওনার ভুল ডিসিশন বা ভুল আপনার সঙ্গে যদি কিছু করেছেন। তো পেজ অফ ওয়ান খুব বেশি প্যাসিনেট এই মুহূর্তে। নেক্সট কার্ড দেখবো। নেক্সট কার্ড হচ্ছে ম্যাজিশিয়ান। উনি এটা ফিল করছেন আপনার সঙ্গে শুধু মানে ফিজিক্যালি অ্যাট্রাক্ট না, মানসিক দিক থেকে, স্পিরিচুয়াল দিক থেকে, ইমোশনাল দিক থেকে, সব দিক থেকে অ্যাট্রাক্ট। আপনি একমাত্র ওনাকে বোঝেন আর উনি আপনাকে বোঝেন। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।